স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। 0131 এটা কোন কিসের নাম্বার? 3 তো প্রথম 319 তারপরে ও 01 আচ্ছা তারপরে 321619 আমি আবার বলি 01319321619 ঠিক আছে? 245 না পার্সোনাল নাম্বার লাগবে আমার পার্সোনাল না হলে আমি দিতে পারি না এর আগে চেষ্টা করছিলাম পারিনি পাঠাতে হ্যাঁ পার্সোনাল লাগবে হ্যাঁ বলেন 01612 বলেন 18 আসসালামু আলাইকুম 33 আসসালামু আলাইকুম 38 এই দেখেন 016121833 আবার লাস্ট মানে তিনটা 3 তারপরে 8 হ্যালো ঠিক আছে হ্যালো জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কেমন আছেন ভাইয়া হ্যালো শুনতেছি আপনার কথা জি কবে আসছেন আচ্ছা একটা মিনিট আমি একটা বিকাশ পাঠাচ্ছি 2000 টাকা তারপরে কথা বলবো ঠিক আছে একটা মিনিট আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নাই পাঠান সবাই তো ব্যস্ত স্যার হাই হাই বিট্টু ভাই কেমন আছেন আমাকে বলছেন ভাইয়া জি কেমন আছেন সবাই ব্যস্ত সবাই কেমন আছেন আল্লাহ ভাই এটা ক্লাস হচ্ছে ভাই সবাই একটু সাইলেন্ট হই মাঝে মাঝে এন্টারটেইনমেন্টও দরকার ওকে থ্যাংক ইউ আবার আসা হলো তাহলে আমরা কিন্তু এখন আল্লাহর রহমতে 30 জন আছি কম না অনেক আরো 4 জন আসলো 34 জন তাহলে আমরা এগুলা নিয়ে আলোচনা করছি এতক্ষণ সার্টিফিকেশন কিভাবে করব আর কোম্পানি কন্ট্রাকচুয়াল এবং রেগুলেটরি কন্ট্রাকচুয়াল তো ভালোই বুঝতেছেন যে কোনো যদি কন্ট্রাক্ট থাকে কারোর সাথে অথবা কেউ যদি বলে দেয় এটা নিয়ে আলোচনা হচ্ছিল এরপরে হচ্ছে যে 8টা যে ক্লজ গুলা নতুন সিস্টেমে সেটা নিয়ে বলা হচ্ছে এখানে এমন কিছুই না আচ্ছা প্রথমে একটু বলে দেই যে আইএসও 9001 2015 এটা আসলে যদি স্ট্যান্ডার্ড হিসেবে বলা হচ্ছে আসলে এটা ইন্টারন্যাশনাল একটা আইন কানুন কিন্তু পড়ানো হচ্ছে ল একদম আইন কানুন কিন্তু এটা অতএব এটা বুঝতে গেলে অনেকগুলো ওয়ার্ড এখানে বুঝতে হবে এগুলো এখানে বলা আছে
যে ISO 9001 কি জিনিস। 9000 is a standard that set out the requirement for a quality management system. হ্যাঁ পাইছেন না? হ্যাঁ 412। আচ্ছা, set out the requirement for a quality management system. It helps business and organization to be more efficient and improve customer satisfaction. As a new version of a standard, ISO has just been launched, replacing the previous version. এবং 22 সালে এসে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, বেশি দিন আর নাই, কিন্তু 15 কিন্তু আর বেশি দিন নাই। এরপরে quality management system is a way of defining how an organization can meet the requirement of the customers, other stakeholders affected by its work. Based on the idea of the continual improvement, it does not specify what the objective relating to quality or meeting the customer needs should be, but requires the organization to define objectives themselves and continually improve their process in order to reach them. এগুলো হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে বুঝতে হবে যে it has objective relating to quality meeting the customer needs should be, but requires organization to define these objectives themselves and continually improve their process in order to reach them. তাহলে ISO 9000 নিয়ে এগুলা আলোচনা করছি আমরা অলরেডি, যে all types organization what benefit, কি কি benefit আসবে, customer first, making sure that consistently meet their needs and enhance their satisfaction. This can lead to custom, new client and increase business for your organization. Benefit গুলো এখানে বলা আছে। Identify and address the risks, expand into the new market, statutory and regulatory requirement, meet the necessary statutory and regulatory requirement. এটা নিয়ে আলোচনা করছিলাম, statutory and regulatory requirement। এটা কি এক কথায় কি বলে জানো? লিগ্যাল কমপ্লায়েন্স। এই বলেন, এই কোশ্চেনটা ওইদিন বলছিলাম। লিগ্যাল কমপ্লায়েন্স। হ্যাঁ গুড, এটা উত্তরটা শুনতে চাচ্ছিলাম। লিগ্যাল কমপ্লায়েন্স, যাক উন্নতি হয়েছে অনেক। এইটা উত্তর দেওয়া কিন্তু এখন যত সহজে পারতেছেন, এই ক্লাসে না বসলেই বলতে পারতেন না। এরকম দুই একটা টার্ম বলবেন, দেখবেন যে আপনারা এই রাস্তায় জানেন। কেন আমি এটা রিভাইজ করে, ওই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের জন্যই করে। 7 বছর চালানোর পরে ওরা দেখে যে প্র্যাকটিসে কোথায় কি সমস্যা, তারপরে 7-8 বছর পর পরে ওরা চেঞ্জ করে দেয়। এই কথাগুলো এখানে লেখা আছে। Reviewed and revised regularly to make sure them remain relevant to the marketplace. মার্কেটপ্লেসটাকে ওভার করার জন্য 7 বছর পর পরে স্ট্যান্ডার্ড চেঞ্জ করে দেওয়া হয়। আর মার্কেট মিন্স কি, এই ওয়ার্ডটা বলছিলাম কিনা জানি না। মার্কেট মিন্স কি, এই ওয়ার্ডটা বলছিলাম। মার্কেট প্লেস তো অন্য না স্যার বলেন নাই। মার্কেট মিন্স কি বলেছিল যে এখানে আর কি সবাই। হ্যাঁ মার্কেট মিন্স কি বলেন, কি বলছি কেউ বলতে পারলে বলেন, এটা একটা কোশ্চেন। মনে নেই, বাট আপনি বলেছিলেন এটা জানি। হ্যাঁ জি স্যার বলেছিলেন, বাট ভুলে গেছি স্যার। মার্কেট পিপল লিখে রাখেন, মার্কেট পিপল। এখানে বাংলাদেশে 18 কোটি লোক আছে, 17-18 কোটি লোকের মার্কেট। এটা মার্কেট বলতে কোনো প্লেস না, কোনো স্পেসিফিক প্লেস না, রাপা প্লাজা না, নিউ মার্কেট না, এটা মার্কেট না। মার্কেট মানে হলো জনগণ, এখানে জনগণ মার্কেট লিখে রাখেন। মার্কেট প্লেস, জনগণ কি বলতেছে সেটা বুঝতে হবে।
স্যার আরেকটু ক্লিয়ার করে বলেন স্যার। স্যার দিস ইজ নট দ্য রাইট প্লেস, সরি এভরিওয়ান। কি জানো জিনিসটা কিছু বুঝলাম না। মার্কেট ইজ দ্য প্লেস অফ প্রেজেন্ট এন্ড ফিউচার কাস্টমার। না, মার্কেট মিন্স পিপল লেখে রাখেন। মার্কেট মিন্স পিপল, আর কিছুই না। মার্কেট মিন্স পিপল। স্যার একটু ব্যাখ্যা দিলে ভালো হতো স্যার। মার্কেট মিন্স পিপল। আপনি দেখেন এখন তো অনলাইনে কোভিড এর লোক দেখছেন না, আপনাকে এই বিক্রি করার জন্য কোনো কিছু বিক্রি করার জন্য কি মার্কেটের দোকান দিতে হচ্ছে নাকি? অনলাইনে আপনাকে রিকোয়ারমেন্ট কে দিল, আপনি তার বাসায় পৌঁছায় দিলেন। মার্কেট মিন্স পিপল লিখে রাখেন। তার মানে তো স্যার বাইং এবং সেলিং দুইটা হচ্ছে যেখানে, হ্যাঁ হবে। এটাই আমরা মার্কেট বলতে পারি। মার্কেট ইজ দ্য প্লেস অফ প্রেজেন্ট এন্ড ফিউচার কাস্টমার। প্লেস কথাটা বললে ওই প্লেস কথাটা আমি বলতে চাচ্ছি না, এটা প্ল্যাটফর্ম বলেন। প্ল্যাটফর্ম বলেন, প্লেস কথাটা বললে অনেক সময় লোকজনের ভিতরে হ্যাঁ ঠিক আছে যে প্রেজেন্ট এন্ড ফিউচার কাস্টমারটাও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই প্লেস কথাটা বলতে চাচ্ছি না, ওটা একটা লিঙ্কেজ, একটা প্লেস কথাটা বললে সমস্যা ক্রিয়েট হয়ে যায়। এই জন্য সংক্ষেপে আমি লিখছি মার্কেট মিন্স পিপল। আপনি তখন বলতে পারেন যে তাদের পটেনশিয়ালিটি আছে বায়ার এন্ড কাস্টমার, তখন আপনি ক্লাসিফাইড করতে পারেন মার্কেটটাকে। কিন্তু প্রথমে পিপল বলে ছেড়ে দেন, তারপরে আপনি আস্তে আস্তে আগান। স্যার আদান হচ্ছে, দয়া করে একটু সাইলেন্ট করে দেন সবারটা স্যার। 2 মিনিট অফ রাখলাম। আমি স্লাইড গুলো আবার দেখাই, যারা প্রথম থেকে আসছে তাদেরকে স্লাইড গুলো শুধু দেখাই যায় ভিডিও শোর মতো। স্যার প্রথম থেকে দেখেন, আমরা ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু লেট হয়েছে। দেখানোর জন্য। এটা ছিল প্রথম স্লাইড। তারপরে স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হয়েছে সেকেন্ড, এবং এটা অনেকক্ষণ ধরে আলোচনা করা হয়েছে। থার্ড হলো কি কি রিকোয়ারমেন্ট, আমি যা কমিটমেন্ট করব সেই অনুযায়ী কাজ করব, সেটা রেকর্ড রাখবো, অডিট করব, ইমপ্রুভ করব কন্টিনিউয়াসলি। এই এরপরে ইন্টারনাল, যেটা আমার এমপ্লয়ি, এইচআর বা পিপল, এক্সটার্নাল রিয়েল কাস্টমার। ISO 9000 এটা একটা ব্রড ফ্যামিলি। এর আন্ডারে কি কি আছে সেগুলো আমরা আলোচনা করছি। এই যে 4টা স্ট্যান্ডার্ড আছে, মেইনলি এটা নিয়ে আলোচনা করব, আর বাকি 3টা সাপোর্ট করবে এটাকে। এটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে আপনাদের সাথে। তারপর ইম্পর্টেন্স গুলো কি, আলোচনা করা হচ্ছে। তারপরে সার্টিফিকেশন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সাইটে কি অবস্থা, তারপরে এটা পুরাতন ভার্সন, এটা হচ্ছে নতুন ভার্সন। এরপরে ISO 9000 নিয়ে আবার এটা একটু থাক স্যার, নতুন ভার্সনটা কিন্তু আমাদের একটু ব্রিফ করতে হবে স্যার। হ্যাঁ স্যার, এটা একটু ডিসপ্লে করুন। আলোচনা করব এখন। এই বেনিফিট ডিভাইস স্ট্রাকচার, এই যে ফোকাস হচ্ছে অন রিস্ক বেস থিংকিং, এটা বহুবার বলছিলাম। এই যে দেখেন এই টার্মটা, এই যে এখন যে ISO 9001 2015, এটা কি বেস থিংকিং?
এটা কি বেস থিংকিং? এক্সেস না দিলে একদম করতেছি। রিস্ক বেসড থিংকিং স্যার। Sir, focus on risk-based thinking. রিস্ক বলতে কি বুঝেন? Sir, চাঞ্জ অফ ফার্ম। focus on risk-based thinking. রিস্ক জিনিসটা বুঝেন? In terms of harm. হ্যাঁ, In terms chances of harms in terms of severity and probability. এই যে দেখেন, রিস্কটা বুঝতে হবে আপনাকে। এখন কোভিড পার্সপেক্টিভে যদি বলি, কোভিডের রিস্কটা বুঝতে হবে। এমন একটা ভাইরাস যার পৃথিবীতে কোথাও গেলে আপনার চিকিৎসা নাই, কেউ আপনাকে সহজভাবে অ্যাকসেপ্ট করবে না, সোসাইটি অ্যাকসেপ্ট করবে না, ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না। এই রিস্কটাও আপনাকে বুঝতে হবে, এই ভাইরাসের রিস্কটা যে কি পরিমাণ রিস্ক, আপনার লাইফ ড্যামেজ হয়ে যেতে পারে। আর কালকে আমার এক বছর জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর আমার উপজেলার হালিম নাম, সে বললো যে মামুন ভাই আপনার আমার নেগেটিভ হয়ে গেছে, আর ইউনাইটেড হসপিটালে উনি ভর্তি হয়েছিল, যেদিন আগুন লাগছে সেই দিন নাকি দুপুরে রিলিজ নিচ্ছে। ওখানে পজিটিভ যখন শো করছিল তখন নাকি ওদের রাখার কোনো ক্যাপাসিটি ছিল না, উনি রিলিজ করে দিচ্ছে। আমি ভাগ্যিস বেঁচে গেছি। আর বীরগঞ্জের একটা ছেলে তো মারাই গেছে ওই ইউনাইটেডে। যাই হোক, এটা ভয় দেখাচ্ছি না, এমনি কোভিড কিন্তু দেখেন প্রতিদিনের রিপোর্ট কিন্তু সিরিয়াস, আজকেও কিন্তু বেশি, কম না, কিন্তু প্যান্ডেমিকটা কিন্তু সিরিয়াস অবস্থা। অতএব যারা এখানে আজকে সব থেকে বেশি, সবচেয়ে বেশি, অতএব আশা করতেছি এখন পর্যন্ত সবাই যেন খুব ভালো থাকি, হাসি খুশি থাকি, মানে রোগটাকে আমরা কনসিডার করবো, কিন্তু মেন্টালটা সবাই ফ্রি থাকি। স্যার এখনো তো ওইভাবেই টেস্ট হচ্ছে না, বাড়তেছে না। টেস্ট করতেছে 15,000, হচ্ছে স্যার 4,000। টেস্ট যদি স্যার 50,000 করে হবে 10,000, তখন তো আরো বিপদ, সেটা তো হচ্ছে না। এই জন্য যারা এখানে আছেন ভালোই আছেন, হাসি খুশির মধ্যে থাকেন, মেন্টালি ফ্রি থাকেন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আর যদি গোমরা হয়ে বাসায় এটা নিয়ে বেশি চিন্তা করেন, রোগটা নিয়ে, তাহলেও কিন্তু সমস্যা। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু খুব একটা টিভির ওই খবরটাও শুনি না, খালি দেখি কয়জন আর কতটা, এই দুইটা ইনফরমেশন পাইলে শেষ, আর বেশি ওটা নিয়ে চিন্তা করি না। আচ্ছা, হোয়াট বেনিফিট এগুলো নিয়ে আলোচনা করছিল। অ্যাড্রেস অর্গানাইজেশনাল রিস্ক, লিডারশিপ এনগেজমেন্ট, সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোর ইফেক্টিভলি, ইউজার ফ্রেন্ডলি। এই জন্য বলি যে সাপ্লাই চেইন জিনিসটা অনেকে বুঝতে চায়, অনেকে বুঝাইতে চায়। সাপ্লাই চেইন বুঝতে গেলে যেমন সিকিউরিটি কমপ্লায়েন্সও বুঝতে হবে, টেকনিক্যাল রিকোয়ারমেন্টও তাকে বুঝতে হবে, তাহলে সাপ্লাই চেইনের তার কোনো আয় নেই। ইউজার ফ্রেন্ডলি, এটা কি আমি সার্টিফাই করব সেটা নিয়ে বলা আছে, অবশ্যই করবেন। এটা করলে আপনার প্রতিষ্ঠান চেঞ্জ হয়ে যাবে, আপনি ইন্টারন্যাশনালি ব্যবসা করতে পারবেন। এখানে বলছে হাউ ডু আই গেট স্টার্ট উইথ ISO 9000 টিপ, ডিফাইন ইউর অবজেক্টিভ, why do you want to implement the standard, কেন এটা আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, প্রথম এই টিপসটা মানতে হবে। 2 নম্বর হলো ensure senior management is on board, তার মানে যারা মালিক পক্ষ আছে, সিনিয়র ম্যানেজমেন্ট, তাদেরকে আসতে হবে। It is crucial that everyone is supportive of the initiative and its objectives, তাছাড়া কিন্তু আপনি করতে পারবেন না, একা একাই করতে পারবেন না। 3 নম্বর টিপস হলো আইডেন্টিফাই ইউর অর্গানাইজেশন কি প্রসেস ফর মিটিং ইউর অবজেক্টিভস এন্ড কাস্টমার নিডস, রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, নিডসটা বুঝতে হবে। উইদিন ইজ অফ দ্য প্রসেস এনশিওর ইউ আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার রিকোয়ারমেন্ট and can guarantee that needs are met. This will form the basis of your quality management system. এখানে অনেক কোম্পানি করছে, বাংলাদেশেও এখন অনেক কোম্পানি আছে। এটা ওভার 1 মিলিয়ন সার্টিফিকেট, 187 কান্ট্রি, অনেক দেশ। এটা কারা কারা করছে তার একটা এক্সাম্পল।
এগুলো কোম্পানি করছে, তারা কি বলছে, তারা একটা এক্সাম্পল দিচ্ছে। এটা আদার স্ট্যান্ডার্ড, এটা এই যে 9000 ফ্যামিলি, এটা আলোচনা আগেই করছি। আচ্ছা, কোয়ালিটি ম্যানেজমেন্ট, the continual improvement model is the heart of the ISO 9 concept. Customer satisfaction will be measured as well. Structure that will improve. আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা সবাইকে মিউট করে দিলাম, নাহলে বাচ্চার শব্দ শোনা যাচ্ছিল। পিডিসিএ, পিডিসিএ নিয়ে বহুবার আলোচনা করছি, পিডিসিএ নিয়ে বহুবার বলছি যে পিডিসিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। কারণ আইএসও যত কিছু রিকোয়ারমেন্ট দিয়ে গেছে এই পিডিসিএ বেসিসে দিয়ে গেছে। প্রথম, establish the objective and process to deliver result in accordance with customer requirement and the organizational policy. 2 number, implement the process, সেগুলো monitor and measure process and product and report the result. আর act হলো take action to continually improve process performance. যারা এখানে আমার সাথে আছেন 30 জনের মতো, তাদেরকে বলতেছি এই পিডিসিএ যদি বুঝেন তাহলে ম্যানেজমেন্টই বুঝবেন। এরপরে প্ল্যান, what do you want to accomplish? Do I have needed a resource? Are my people trained? Do I know the customer's specification or requirement to carry out your plan to produce product or service? তারপরে চেক করতে হবে মেজারমেন্ট, ইন্সপেকশন, টেস্টিং, এনিথিং দ্যাট ক্যান ভেরিফাই করতে হবে that your process perform according to the plan and that there is no likelihood and customer will be dissatisfied. You act is the corrective or preventive action that will cause your system to continual improvement. এই হলো কারেকশন। আপনি চেক করলেন মানে অডিট, এটা বহুবার বলছি এর আগে, চেক মানে অডিট অথবা ডেভিয়েশন এখানে চেক করা হয়, আর অ্যাক্ট মানে কারেকশন, ওই যেখানে আমি ডেভিয়েশনটা পাবো সেটা অ্যাকশন করব। এরপরে সার্টিফিকেশন হচ্ছে পিডিসিএ, বেসড অন পিডিসিএ improvement cycle and 7 management principle, providing a framework to guideline organization toward continual improvement and achievement of customer satisfaction. এখন এই যে আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করা হলো, এটা আসলে মেইন ফাউন্ডেশন। এখন এইটা হচ্ছে আইনগুলা কি কি আছে, প্লিজ আমার সাথে একটু আলোচনা করেন। 1 নম্বর ক্লোজ আছে স্কোপ। স্কোপ মানে এটা কতটা এরিয়া কভার করবে। নরমাটিভ রেফারেন্স, তারপরে রেফারেন্স কি, টার্মস এন্ড কন্ডিশন, এগুলাকে ক্লজ বলে। তাহলে 1, 2, 3 আপনারা বাদ দেন। এক হলো স্কোপ, তবু আমার সাথে সাথে একটু মনে মনে বলেন। 1 নম্বর হলো স্কোপ, 2 নম্বর হলো নরমাটিভ রেফারেন্স, 3 নম্বর হলো টার্মস এন্ড ডেফিনিশন, 4 নম্বর হলো কন্টেক্সট অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের কন্টেক্সটটা বুঝতে হবে। এখন মনে করেন কোভিড-19 পার্সপেক্টিভ, এখন অর্গানাইজেশন আমি ইচ্ছা চাইলে কি আপনাদের সাথে এই যে এখন অনলাইনে ক্লাস নিতে পারতেছি, কিন্তু আমি কি এখন একটা রুম খুলে আপনাদের সাথে আমি লেকচার দিতে পারবো? বিআইএম এর যদি ডিজি এটা জানতে পারে বা ম্যানেজমেন্ট কি এটাকে আমাকে পারমিট করবে? করবে না। এটাই বুঝতে হবে যে এনভায়রনমেন্টটা বুঝতে হবে, আমি কোথায় কোন পার্সপেক্টিভে কাজ করতেছি। আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানাইজেশন, এই যে পরেরটাতে আসেন 4.1, তার এগুলো হচ্ছে সাব ক্লজ। আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন এন্ড ইটস কনটেক্সট, আমাকে অর্গানাইজেশনটা বুঝতে হবে এবং তার কনটেক্সটটা বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস এন্ড এক্সপেকটেশন অফ দ্য ইন্টারেস্ট পার্টিস, স্টেক হোল্ডারদের নিডস কি। ডিটারমাইনিং দ্য স্কোপ অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আমার স্কোপটা বুঝতে হবে। এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ প্রসেস। তাহলে তোমরা একটা জিনিস এখানে মাথায় রাখো প্লিজ, আমি একটু বলে রাখি। এই 4 নম্বর কন্টেক্সট অফ দ্য অর্গানাইজেশন, এই জিনিসটা মুখস্থ করতে হবে। কন্টেক্সট অফ দ্য অর্গানাইজেশন, সাব ক্লজগুলো মনে রাখার দরকার নাই। কন্টেক্সট অফ দ্য অর্গানাইজেশন ক্লজ নাম্বার কত? স্যার 4 নম্বর।
এই বলেন, আমি আনমিউট করে দিছি। 4 নম্বর ক্লোজ। হ্যাঁ, 4 নম্বর ক্লজে কি লেখা আছে? কন্টেস্ট অফ দ্য অর্গানাইজেশন। 1 Context of নম্বরে the কি লেখা আছে? organization. এমনি জানতে Scope. চাচ্ছি। 1 নম্বরে কি আছে? স্যার 1 নাম্বার স্কোপ। Scope. স্যার 1 নাম্বার স্কোপ আছে। 2 নম্বরে কি আছে? Normative reference. নরমেটিভ বড় রেফারেন্স। ভাই আপনার শরীর দেখা গেল। 3 নম্বরে কি আছে? টার্মস এন্ড Terms and definition. গুড। আর 4 নম্বরে কি আছে? কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। থ্যাংক ইউ। কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। এখন যারা কম্পিউটারের সামনে খুব ভালো মতো বসছেন, এই যে চ্যাটে লিখে দেন, এই 4টা পয়েন্ট লিখে দেন সুন্দর করে, অথবা সবাই লেখেন, সবাই লেখেন, কারা কারা লিখতে পারতেছেন এখানে লিখে দেন। স্কোপ 2 নম্বর ভুলে গেছি, থ্যাংক ইউ। এই 2 নম্বরটা লেখেন অনেকে। নরমাটিভ রেফারেন্স। জি স্যার লিখে দিচ্ছি। 3 নম্বরটা হলো টার্মস এন্ড ডেফিনিশন, আর 4 নম্বর কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। প্লিজ নরমাটিভ রেফারেন্স, টার্মস এন্ড ডেফিনিশন, কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। আর সাব ক্লজগুলো লেখার দরকার নাই, থাক। এইটুকু যদি আপনি লিখতে পারেন তাও এই ক্লাসটাতে সাকসেস। গুড। এরপরে আসেন 5 নম্বরে, লিডারশিপ। এবং লিডারশিপের আন্ডারে অনেকগুলো আছে, লিডারশিপ এন্ড কমিটমেন্ট, জেনারেল, কাস্টমার ফোকাস, পলিসি, establishment and quality policy, communicating the policy, organizational roles, responsibility, authorities. আমরা এত কিছু মনে রাখবো না, আমরা 5 নম্বর যেটা হলো লিডারশিপটা মনে রাখবো। প্লিজ 5 নম্বর লিডারশিপটা খুব ক্লিয়ার, লিডারশিপ খুব ইম্পর্টেন্ট, এটাকে ফোকাস করা হয়েছে যে লিডারশিপটা মাথায় রাখবো আমরা। 5 নম্বর লিডারশিপ। 6 নম্বরে আমরা কি মনে রাখবো? প্ল্যানিং। এখন আসলো ওই যে পিটিসি এর সেই প্ল্যানিং, প্ল্যান টু চেক অ্যাক্ট। তাহলে এখানে প্ল্যানিং এর আন্ডারে আমাকে কি কি প্ল্যান, অ্যাকশন টু অ্যাড্রেস রিস্ক এন্ড অপরচুনিটিস, আমার কি কি রিস্ক আছে এবং অপরচুনিটি আছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। কোয়ালিটি অবজেক্টিভস এন্ড প্ল্যানিং টু অ্যাচিভ দেম, প্ল্যানিং অফ চেঞ্জ, কোনো কিছু যদি চেঞ্জ হয়ে যায় তখন সেগুলো কিভাবে মিট করব সেগুলো কিন্তু আমরা দেখব। তাহলে 6 নম্বর হলো প্ল্যানিং। আচ্ছা, আমি ইচ্ছা করেই বেশি না 10টা মাত্র ক্লজ, বেশি মুখস্থ করাবো না, 10টা ওয়ার্ড বা টার্ম। তাহলে 6 নম্বর পর্যন্ত আমি দেখি কয়জন লিখতে পারেন। 6 নম্বর পর্যন্ত একজন লিখেই ফেলছে, কি নাম? হারুন লিখে ফেলছে, গুড। লেখেন, আপনারা সবাই লেখেন, 6 নম্বর পর্যন্ত লিখে জমা দেন, সবাই লিখে জমা দেন। 6 নম্বর পর্যন্ত লেখেন। 1 নম্বর হলো স্কোপ, 2 নম্বর হলো নরমাটিভ রেফারেন্স, 3 নম্বর হলো টার্মস এন্ড ডেফিনিশন, 4 নম্বর হলো কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, 5 নম্বর হলো লিডারশিপ, 6 নম্বর হলো প্ল্যানিং। এটা একটু মুখস্থ, আর 4টা টার্ম মনে রাখতে হবে, বেশি কিছু না। গুড, জান্নাত লিখছে, গুড। আরো 10 মিনিট পরে আমরা আবার রিলগিং করব, সমস্যা নেই। আচ্ছা, মুখে মুখে বলেন। ইভিনিং 3 কি নাম যেন উপরে? প্রিয়াঙ্কা নাকি?
স্যার প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন। Sir, scope, normative reference, terms and condition, context and of the definition. organization, terms and definition, হ্যাঁ context of the organization, planning. আমি Leadership. বলি তারপরে মাঝখানে বলুক। হ্যাঁ, leadership. প্ল্যানিং, লিডারশিপ এন্ড প্ল্যানিং। Sir, leadership আর planning. সামিয়াকে দেখি, সামিয়া চুপচাপ আছে, খালি চশমা দেখাচ্ছে আমাকে। কোথায় সামিয়া, কোথায় দেখি? জি স্যার। আমি বলেন। লিখছিলাম আর কি দেখতেছিলাম। জি স্যার, স্কোপ, নরমেটিভ রেফারেন্স, টার্মস এন্ড ডেফিনিশন, কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, লিডারশিপ আর প্ল্যানিং। আচ্ছা, গুড। বলছে জান্নাতও বলছে, আর কাকে ধরি দেখি? আশা, আশাও তো চুপচাপ মোবাইল নিয়ে কি যেন বলতেছে, একটা ছবি দিয়ে রাখি দিচ্ছে। আশার কথা শুনি দেখি। জি স্যার বলেন। স্টিল পিকচার স্যার। নাম জানতে যাচ্ছে। স্যার বলবো? স্যার স্কোপ, normative reference, terms and definition, context of the organization, leadership and planning. Good. আর কেউ বলতে চান নাকি বলেন? আজিজা আক্তার, এই বলবেন আপনি? জান্নাত আপু বলেন, আপনি তো আজকে একদম ইনঅ্যাক্টিভ মনে হচ্ছে। আর্চনা আহমেদ। আল্লাহ ভাইয়া, আমি তো লিখে দিয়েছি। জি স্যার। আর তো আজিজা, আর্চনা আহমেদ। Reference, terms and definition, context of the organization, leadership and planning. গুড। আমরা আবার চলে গেলাম। এরপরে আসেন, এটা হলো সাপোর্ট। এটা ডু এন্ড না, এটা রিসোর্সের মধ্যে চলে যায়। যে 7 নম্বর মনে রাখতে হবে সাপোর্ট। সাপোর্টের মধ্যে রিসোর্স আছে, রিসোর্স, জেনারেল, পিপুল, ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্ট অফ দ্য অপারেশন, মনিটরিং, এইগুলো প্ল্যানিং এর মধ্যে সাপোর্টটা। তাহলে মাথা রাখতে হবে সাপোর্ট, 7 নম্বর ক্লজ। 8 নম্বর ক্লজ হলো অপারেশন। 8 নম্বর হলো অপারেশন। 9 নম্বর মনে রাখতে হবে পারফরম্যান্স এভালুয়েশন। আর 10 নম্বর মনে রাখতে হবে ইমপ্রুভমেন্ট। এই হলো 10টা টার্ম মনে রাখতে হবে। এখানে একটা আছে 10 এর আন্ডারে নন কনফর্মিটি, এনসি বলি আমরা, এন্ড কারেক্টিভ অ্যাকশন, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। আমি আবার বন্ধ করলাম। বলেন পরে 4টা কে কে বলতে পারবেন? প্ল্যানিং এর পরে আমরা কি যেন বললাম? সাপোর্ট, অপারেশন, পারফরম্যান্স। হ্যাঁ, সাপোর্টের পরে অপারেশন। তারপরে আমরা কি বললাম? পারফরম্যান্স ইভ্যালুয়েশন, তারপর পারফরম্যান্স। হ্যাঁ, পারফরম্যান্স। তারপরে আমরা কি করলাম? ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। গুড। ইমপ্রুভমেন্ট। এই 10টা টার্ম যদি মনে রাখেন, সব স্ট্যান্ডার্ড বুঝবেন। ইএমএস তো এই 10টাই স্ট্যান্ডার্ড, এই 10টাই টার্ম। এই ক্লজ 10টা একলে কমন করে দিচ্ছে, কমন। আপনি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে যাবেন, এই 10টা। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, এই 10টা। ভিতরের গুলা চেঞ্জ করে দিছে, কিন্তু এই 10টা জিনিস সবাই ঠিক করে দিছে। মাসুমকে, মাসুম সুন্দর থ্যাংক ইউ লিখে দিছে। কে দেখি একটু মাসুমের চেহারাটা দেখাই দেই সবাইকে। কই দেখি মাসুম, তোমার চেহারা দেখাও। খুব সুন্দর দেখলাম। মাসুম কি দেখাইতে চাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, মাসুম সাহেব, হ্যাঁ। কত সালে আপনি এসএসসি পাস? দেখে তো অনেক সিনিয়র, আমার চেয়ে তো আর সিনিয়র না নাকি? হ্যাঁ, এই মাসুম সাহেব, আপনি কত সালে এসএসসি পাস করছেন? মিউট করা আছে। হ্যাঁ,
স্যার ওনারটা মিউট করা আছে, একটু খুলে দেন স্যার, আনমিউট করে হ্যাঁ দেন। মিউট করে রাখছেন, আপনি দিয়েছে। আনমিউট করেন, শোনা যাচ্ছে না। স্যার উনি মেসেজ দিয়েছেন 94। মেসেজ দিয়েছে। আর কে বলতে পারবেন? প্রিয়াঙ্কা বলেন। বলবো? জি স্যার। 10টাই বলেন, এই বয়সে বলার কথা। Sir, scope, normative reference, terms and definition, context of the organization, leadership, planning, support, operation, performance evaluation, or implement. Good. আশা আপনি বলেন। স্যার সবগুলো? হ্যাঁ সবগুলো বলেন। এটা বলার পিছনে কারণ আপনি বললে অন্যরাও শুনতেছে, বারবার রিপিট করাচ্ছি। জি স্যার। হ্যাঁ, বলেন। Scope, normative reference, terms and definition, context of the organization, leadership, planning, support, operation, performance and evaluation, improvement. হ্যাঁ জান্নাত খুব অ্যাক্টিভ। হ্যাঁ জান্নাতকে না বললে আমার খুব মনে হচ্ছে সাই ফিল হচ্ছে যে জান্নাত এত অ্যাক্টিভ, তাকে দিয়ে বলাচ্ছি না। হ্যাঁ না না স্যার, আমি তো লিখে দিলাম। হ্যাঁ আচ্ছা আমি বলছি স্যার। বলো তুমি স্যার বলো। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার এখান থেকে সাউন্ডের প্রবলেম হয়, এই জন্য বুঝতেছি না। খুব ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট হচ্ছে স্কোপ, নরমেটিভ রেফারেন্স, টার্মস এন্ড ডেফিনিশন, কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, লিডারশিপ, প্ল্যানিং, সাপোর্ট, অপারেশন, পারফরম্যান্স ইভ্যালুয়েশন এন্ড ইমপ্রুভমেন্ট। বলেন হারুন সাহেব, ইন্ডাস্ট্রিয়াল সিআর বলেন। Sir, scope, normative reference, term and definition, context of organizations, leadership, planning, support, operation, performance and evaluation, and improvement. আর কেউ বলবেন নাকি বলেন, না হলে আমি স্লাইডে চলে গেলাম। Sir, scope, normative reference, terms and definition, context of organization, leadership, planning, support, operation, performance evaluation and improvement. গুড। আর কেউ বললেও বলতে পারেন, কোনো সমস্যা নেই, এটা মেইন জিনিস। এই 10টা নাম মনে রাখা মানে বিশাল ব্যাপার। না স্যার মনে আছে স্যার, স্লাইডে যান। আর কেউ বলবেন নাকি আমি স্লাইডে চলে গেলাম? যান স্যার, স্লাইডে যান। স্লাইডে যেতে পারেন। আচ্ছা এগুলা ডিটেইলস দেখেন যে আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম করতে চাই, তাহলে ম্যানেজমেন্টের সাপোর্ট লাগবে, এনকারেজমেন্ট লাগবে, কমিউনিকেশন লাগবে, আদার এমপ্লয়ি সাপোর্ট লাগবে, তারপরে ইমপ্লিমেন্ট হবে। তারপরে বেনিফিট কি, এগুলো নিয়ে আলোচনা আগেও হয়েছে। বেনিফিট কি, how does the directly benefit your organization, improve quality awareness, strengthen the organization customer confidence, yield cost saving, improve profitability, form a foundation discipline for improvement activities with the quality management system। 1 মিনিট পরে আমরা আবার রিলগিং করব। তারপরে কিভাবে করবে এটা আগেও বলছিলাম, ওই যে একটা স্টিয়ারিং কমিটি গঠন করতে হবে, কোয়ালিটি পলিসি করতে হবে, রাইট মিশন টু ইম্পার্ট ট্রেনিং, টপ ম্যানেজমেন্ট, মিডল ইনভার্ট এসজে। আর এটা এখন বাদ, টু অ্যাপয়েন্ট এমআরটা বাদ করে গেছে, এখন আর লাগে না, 2008 এ ছিল। নাও নো নিড to select the few auditor, train them internal auditor training, assess the existing documentation system, prepare manual। এগুলা নিয়ে আমি এখন পড়াবো পরে, যে এই অ্যাপেক্স ম্যানুয়াল, কোয়ালিটি সিস্টেম, ডিপার্টমেন্টাল ম্যানুয়াল, ওয়ার্ক ইনস্ট্রাকশন, রেকর্ড স্টেটমেন্ট, এগুলা কিভাবে ডকুমেন্টেশন করে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। assess the quality system documentation, তারপরে non conformance and close them through corrective and